হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি সমাধান করব। তাহলে প্রথমে বলেছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বাছাই করে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। কথায় আছে সবুজ উদ্ভিদ পরিবেশে অক্সিজেন গ্যাস যোগান দেয় সালোক সংশ্লেষের সময়। কথাকে দেখো অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো মস। গদাকে দেখো জল ফোটানোর জন্য যে তাপমাত্রা দরকার হয় তা হলো 100 ডিগ্রি। ঘদাকে আছে বাষ্পীয় ভবন বেশি হয় গ্রীষ্মকালে। উমদাকে আছে চাঁদ আলো পায় সূর্যে। চদাকে আছে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা 82টি। ছদাকে আছে দাঁতের মাড়ি শক্ত রাখে টক ফল। জদাকে আছে একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষ শ্বাস গ্রহণ ও বর্জন করে মিনিটে 10 থেকে 20 বার। এরপরে দেখো ছদাকে আছে ভেজা কাপড় মেলা উচিত নয়, এটা একটু ভুল হচ্ছে, বিদ্যুতের খুঁটিতে উচিত নয় বলেছে। এরপরে জাতি দিয়ে সুপারি কাটা হয়। তারপরে দেখো 2 দাগে চলে যাই, বলেছে ট্রাফিক সিগন্যালের লাইটে কী কী রঙের আলো থাকে তাদের অর্থ কী? লাল হলুদ সবুজ। আর লাল ইঙ্গিত করে যাতায়াত অবশ্যই থামতে হবে, লাল ইঙ্গিত করে যানবাহন অবশ্যই থামতে হবে। হলুদ যানবাহনের গতি কমাতে হবে। আর সবুজ মানে হচ্ছে এগিয়ে যাওয়া। এরপরে দেখো রক্তবাহু চালক কি, এর কাজ কি? এই প্রশ্নটা তোমাদের পরিবেশ চ্যাপ্টারে নেই, তবুও দেখিয়ে দিচ্ছি। ধ্বনি ও শিরা ও ধমনীর মাঝে থাকে রক্তবাহু চালক। চালকের প্রধান কাজ হলো রক্ত কলাকোষের মধ্যে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে খাদ্যের সারাংশ শ্বাসবায়ু রেচন পদার্থের মধ্যে আদান প্রদান করা। পরের প্রশ্ন দেখো বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? বন্ধ ঘরে অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং সূর্যের আলো যেতে পারে না। সূর্যের আলো আমাদের শরীরে একান্ত প্রয়োজন, সেই জন্য বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সুষমাকাণ্ড কি, এর কাজ কি? সুষমাকাণ্ড হলো একটি দীর্ঘ পাতলা নালাকার গঠন যা স্নায়বিক টিস্যু দ্বারা গঠিত। এর কাজ হলো মস্তিষ্কের সঙ্গে দেহের অন্যান্য অংশের যোগাযোগ রক্ষা করা। 4টি উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডল মকরকারিনা, কাশ্যপেয়, মহিষাসুর। এরপরে দেখো এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে নেই, সেগুলো তোমাদের পড়তে হবে না। এরপরে দেখো মস ও ফণিমনুষ্য উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য। মস বীজের স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, ফণিমনুষ্য সাধারণ কঠিন মাটিতে জন্মায়। এরপরে আছে বিরুৎ ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য। বিরুতের কাণ্ড শাখা প্রশাখা নরম হয় আর বৃক্ষের কাণ্ড শক্ত ডালপালা হয়। এরপরে দেখো পৃথিবীর দুপাশে কাছাকাছি দুটো গ্রহের নাম শুক্র ও মঙ্গল। 3 দাগে চলে যাই, শূন্যস্থান পূরণ করো। কাদাকে আছে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। কাদাকে আছে সপ্তর্ষি মণ্ডলের লেজের দিকে প্রথম নক্ষত্র দুটির নাম বশিষ্ঠ ও মরীচি। কাদাকে আছে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট। এরপরে দেখো কাদাকে আছে চিনি গুড় হলো শর্করা জাতীয় খাদ্য, কিন্তু দুধ ঘি মাখন প্রভৃতি হলো ফ্যাট জাতীয় খাদ্য। আবার চোখের ভেতর থাকে একটি স্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে বিভিন্ন দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। পরেরটি দেখো শব্দের কম্পন কানের পর্দা ধাক্কা মারে ও নার্ভের মাধ্যমে মস্তিষ্কে খবর পাঠায়। 6 দাগে দেখো বৈদ্যুতিক সুইচ বোর্ডে কখনো ভেজা হাতে সুইচ টেপা উচিত নয়, এতে ইলেকট্রিক শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন পোকামাকড় মারার জন্য চাষিরা নিম পাতা ও রাসায়নিক বিষ ব্যবহার করে। 6 দাগে আছে বাজির ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া আমাদের শ্বাসকাশির ক্ষেত্রে বিপজ্জনক, এর ফলে পরিবেশ দূষিত হয়। আর ইংদাগে আছে নাক হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, দেহের স্পর্শ ইন্দ্রিয় হলো চামড়া। এরপরে দেখো এখানে বাঁদিকের দেওয়া শব্দের সঙ্গে ডান দিকের দেওয়া শব্দের মিল বের করে পাশাপাশি লেখো। এখানে দেখো এটা বুঝতে পারবে না, তো আমি এখানে করে দিয়েছি। দেখো উজ্জ্বল জ্যোতিষ্ক, এটি হবে ধ্রুবতারা। জলীয় বাষ্পের আস্তরণ, এটি হবে কুয়াশা। উপগ্রহ চাঁদ, দূরের গ্রহ নক্ষত্র দেখার জন্য হচ্ছে টেলিস্কোপ। তারপরে আছে তরল ধাতু হবে পারদ, প্রধান পাচন গ্রন্থি হবে পাকস্থলী, প্রধান শ্বাস অঙ্গ হবে ফুসফুস, রক্ত সঞ্চালন নিয়ন্ত্রক হচ্ছে হৃৎপিণ্ড, আকাশ গ্রহ নক্ষত্র গবেষণাকারী ব্যক্তি হলো জ্যোতিষবিজ্ঞানী, আর মাংসস্থলী বিশেষ
অঙ্গ, এটা হচ্ছে লিভার। চলো এবার 2 নম্বর মডেল সেটটি দেখে নিই। আগে আছে পার্বত্য অঞ্চলে কি কি চাষাবাদ হয়? চা, কমলা লেবু, কোয়াশ। এরপরে দেখো মাটির পুতুল যারা তৈরি করেন তাদের কি বলে? পটুয়া। কথায় আছে চাষাবাদ শুরু করার পর কোন সমাজ তৈরি হয়? কৃষি সমাজ। কথায় আছে পুরুলিয়ার কোন নৃত্য বিখ্যাত? এটা হবে ছৌ নাচ। পরে আছে মেঘালয়ের একটি বিখ্যাত বনভূমির নাম হলো মফলং পবিত্র বনভূমি। এরপরে আছে লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিং এর কালিম্পং। তারপরে দেখে নাও, 6 দাগে আছে মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিলেন? 1969 সালের 3রা অক্টোবর। পরের প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরীতে। সাদা গেছে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানায় কোথায় অবস্থিত? চিত্তরঞ্জনে। নিগদাকে আছে একজন বিখ্যাত বাউল সাধকের নাম হলো লালন ফকির। চলো এবার 2 নম্বরের 2 দাগের এবার 2 দাগের প্রশ্নগুলো দেখি। বলেছে যাযাবর সমাজ কাকে বলে? উত্তরটি হবে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় এবং যাদের থাকার জন্য বাসস্থান নেই, খাদ্য ও বস্ত্রের জন্য যারা এক জায়গা থেকে আরেক জায়গায় বসতি স্থাপন করে তাদের যাযাবর সমাজ বলে। এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনো যাযাবর সমাজের পেরিপেটেটিক রাজগণ। এরপরে দেখো জলসেচ ব্যবস্থা কাকে বলে? চাষের ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ? পলিগঠিত অঞ্চলের নরম মাটিতে খাল কেটে নদী থেকে জল তুলে যে সেচ কার্য করা হয় তাকে জলসেচ ব্যবস্থা বলে। এবার দেখে নাও এটি কেন গুরুত্বপূর্ণ। উচ্চ ফলনশীল শস্যের চাষে ও শীতকালীন রবি শস্য চাষের জন্য জলসেচ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে চলে যায় গদাগে, কিভাবে প্রাচীন স্থাপত্য সৌধ ভাস্কর্য ধ্বংস হয়ে যাচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। স্থাপত্য ভাস্কর্য সৌধ আমাদের পুরনো ঐতিহ্যের নিদর্শন, কিন্তু বিভিন্ন কারণে এই ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোর মধ্যে অনেকগুলোই কয়েক হাজার ও কয়েকশো বছরের পুরনো। ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টি এই সমস্ত ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও অত্যাধিক বায়ু দূষণের ফলেও এইসব স্থাপত্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কারখানা, গাড়ির ধোয়া, ধুলো, বৃষ্টির জলে মিশে থাকা অ্যাসিড তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সাহা সৌধে কালচে হলদে ছাপ ফেলেছে। এই সব ঐতিহ্যের ক্ষয় সাধনে প্রকৃতি শুধু নয় মানুষও দায়ী। অনেক সময় মানুষ স্থাপত্য ভাস্কর্য দেখতে গিয়ে দেয়ালের গায়ে আঁচড় কাটে, পানের পিক ফেলে, দেয়ালের নাম লিখে নোংরা করে, ফলে নষ্ট ও নোংরা হয়ে যায় সুন্দর ঐতিহ্য। পুরনো ঐতিহ্যকে যত্নে রাখার জন্য তাই আমাদের সচেতনতার প্রয়োজন। পরের প্রশ্ন দেখো, জল দূষণের 2টি কারণ ও জল দূষণ প্রতিকারের 2টি উপায়। চাষের জমিতে যে পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয় যা বৃষ্টির জলে নদী বা পুকুরে গিয়ে পড়ে, এর ফলে জল দূষিত হয়। কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ নদীতে ফেলে জলকে দূষিত করছে। এরপরে দেখো প্রতিকার, গৃহস্থলের বিভিন্ন বর্জ্য পদার্থ জলে বা ড্রেনে না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। নদী বা পুকুরে গরু মোষ স্নান করানো যাবে না। পরের প্রশ্ন দেখো, টেরাকোটা কি? এটি কেন সহজে নষ্ট হয় না? নরম কাদা মাটি দিয়ে প্রথমে সাঁচে ফেলে নানারকম মূর্তি বা নকশা তৈরি করে। এরপর সেই নকশা আগুনে বা রোদে পুড়িয়ে সেটি তৈরি করা হয়, তাকে টেরাকোটার কাজ বলে। এটি সহজে নষ্ট হয় না কারণ রোদে বা আগুনে পোড়ানো, তাই এটি খুব শক্ত হয়। তিন জায়গায় দেখো টিকা আছে, মাতৃতান্ত্রিক সমাজ ও পিতৃতান্ত্রিক সমাজ। মাতৃতান্ত্রিক সমাজ হচ্ছে যেই সব পরিবারে মা অর্থাৎ মেয়েদের উপর পরিবারের দায়িত্ব থাকে ও বংশের ধারাও নির্বাচিত হয় নারীর দিক থেকে। মায়ের পরিবার থেকেই উত্তরাধিকার ও বংশ পদবি নির্ধারিত হয়। আর পিতৃতান্ত্রিক সমাজ হচ্ছে যেখানে পুরুষরা সমস্ত দিক নিয়ন্ত্রণ করে, সমস্ত বিষয় এমনকি নারী ক্রিয়াকলাপ। এই ধরনের সমাজে পুরুষরাই চূড়ান্ত কৃতিত্ব এবং ক্ষমতা। পরের প্রশ্ন দেখো, বিনয়ক। খদাকে আছে বিশ্বনয়।
আজ থেকে প্রায় 550 বছর আগে রাজস্থানে জামভাজি নামে খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সেই জামভাজি সেখানকার মানুষদের উপদেশ দিতেন এবং সেই উপদেশ মানা শিষ্যদেরই বিষ্ণু বলা হয়। এরপরে দেখো সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা একজন ভারতীয় বিশিষ্ট পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা। চিপকো আন্দোলনটির ভাবনাটি তার স্ত্রী ছিল এবং তিনি এই আন্দোলনটি বাস্তবায়িত করেছিলেন। তিনি গ্রামের মানুষদের বোঝালেন গাছকে না কাটতে দিয়ে তাকে জড়িয়ে ধরতে ও যারা গাছ কাটতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন তিনি। এরপরে দেখো আছে মহাত্মা গান্ধীর অবদান। গান্ধীজির পুরো নাম মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। 1869 সালে 3রা অক্টোবর তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ভালো মানুষ হবার চেষ্টা করতেন, এমনকি পরীক্ষার সময় কখনো কোনো সহপাঠীর লেখা দেখে উত্তর লিখতেন না। একবার তেমন সুযোগ পেলেও গান্ধীজির পাশের ছাত্রের দেখে উত্তর লেখেননি। ছোট থেকেই তার সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল। বড় হয়ে তিনি তাই সত্যাগ্রহের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষের ওপর সাদা মানুষের অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সব সময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করার উপরেই গান্ধীজি জোর দিতেন। গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষই অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং, মা কোনো কিছু দিয়েই মানুষে মানুষে বিভাজিত করা উচিত নয়। এবার দেখে নাও 4 দাগে বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের দক্ষিণ নদ কাকে বলা হয়? দামোদর। কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন। এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর উত্তর 24 পরগনার সদর শহর হচ্ছে বারাসাত। তাহলে চলো তোমাদের 1 ও 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।